আল্লাহ নবী মেসওয়াক করলেন, এজন্য মা আয়েশা গর্ব করতেন, অহংকার করতেন, আমি এমন একজন রমণী, আমি এমন একজন পত্নী রাসূলুল্লাহ, মৃত্যুর আগে আল্লাহ নবীর মৃত্যু আমার বুকের উপরে হয়েছে, আল্লাহ নবীর মৃত্যু হয়েছে আমার মুখের লালার তার লালা মিশে গিয়ে মৃত্যু হয়েছে। এখন আমরা এমন স্বামী আছি, আমাগো বউরা যদি বলে আমরা একটু মিলাই, হয় বাবার গন্ধ নাই, গুলের গন্ধ নাই, জর্দার গন্ধ নাই, বিড়ি না হয় সিগারেট, ঠিক না বন্ধুগণ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্ষের উপরে বিশ্ব নবীর ইন্তেকাল হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবেন, এর প্রাক্কালে আমার নবী দুটি কথা জানিয়েছিলেন, গোটা দুনিয়ার মানুষের জন্য দিয়ে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এমন একজন নবী, আল্লাহর পরেই যার মর্যাদা এমন নবী, সেই নবীকেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড় দেয়। তবে তার সাথে আচরণটা অন্যরকম ছিল ভাইয়েরা আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে হাজির হলেন। হাজির হয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি হলেন মালাকুল মাউত। ওগো নবী, আপনার খাস কামরায় ঢোকার জন্য অনুমতি ভিক্ষা চাই, অনুমতি দেন। এ কিন্তু অন্য কারো কাছে অনুমতি চায় না। আল্লাহর নবী অনুমতি দিলেন, গৃহের মধ্যে প্রবেশ করলেন। ভাইয়েরা আমার, নবীকে জানানো হলো, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। ওগো নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম দিছে কে? আল্লাহ। আমাগো নেতায় যদি কারোর সালাম দেয়, এই এলাকার এমপি কে? আমার মাতুল্য মুন্নুজান সুফিয়ান, খুব সাদামাটা মনের মানুষ। তো এই যদি আপনাদের কারণে সালাম দেয় যে আমি সালাম দিছি, সালামটা পৌঁছে দিস, কেমন লাগবে? এরে বাদ দিয়ে যদি প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি আপনারা সালাম পাঠান, তখন কেমন লাগবে? আরো ভালো লাগবে না? তারা বাদ দিয়ে যদি আপনার বর্তমান আমেরিকার বাইডেন বা আদা পাগল ট্রাম্প ও যদি সালাম পাঠায়, শুভেচ্ছা দিলাম, তো কেমন লাগবে? আরো ভালো লাগবে। তো যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল, যে আল্লাহ সালাম পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে কেমন লাগতে পারে? তবে এর মধ্যে আবার ভিন্নতা আছে, যাকে দিবে আর যে দিবে এই পাত্রের একটা ব্যাপার আছে। মসজিদের ইমাম সাহেবেরও সালাম আর এইরকম এই পর্যায়ের একজনের সালাম, এই দুই সালাম এক হয়? ইমাম সাহেব সালাম দিয়েছে তো খয়রাত চায়, জাকাতের টাকা চায়, এই জন্য সালাম দিস। তো ওই সালাম কিন্তু অতটা গুরুত্ব বহন করে না। তা ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, এই দুনিয়ায় আমাদের থাকা যাবে না, আল্লাহর নবীকেও দুনিয়া থেকে বিদায় নিতে হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো রাসূল, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনার জান কবজ করার জন্য, আমি যেন আপনার কাছ থেকে অনুমতি নেই। নবী বললেন, যদি অনুমতি না দেই, অনুমতি না দিলে আমাকে প্রস্থান করতে হবে, আমাকে ফিরে যেতে হবে, এই অনুমতিও আল্লাহ আমাকে দিয়েছেন। ভাইয়েরা আমার, কত বড় কথা! আল্লাহর নবীর জান কবজ করবে না, ফিরে যাবে, এটাও আল্লাহ আগাম জানিয়েছেন। আল্লাহ নবী বললেন, না, এটা আমি চাই না আজরাইল, তুমি থাকো। মা আয়েশাকে বললেন, আয়েশা, ঘরে কি আছে? আয়েশা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গৃহের মধ্যে 6টি স্বর্ণ মুদ্রা রয়েছে। আল্লাহ নবী বললেন, আমি আমার দোস্তের কাছে, আমার হাবিবে, আমার বন্ধু আল্লাহর কাছে এই অবস্থায় আমি দিদার করতে চাই না,
যে আমার ঘরে 6টি স্বর্ণ মুদ্রা থাকবে। যদি আল্লাহ বলে ফেলেন, ওগো বন্ধু, স্বর্ণ 6টা কেন রাখছিলে এত মোহব্বত? আমি এটা চাই না রে আয়েশা, তাড়াতাড়ি স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দে। আল্লাহর রাস্তায়। এই হাই ভাই আমাকে বললেন যে হুজুর, আমি কালেকশনের ব্যাপারটা এমনভাবে সাড়া পেয়েছি, স্ত্রী এসে আমাকে দিয়ে যাচ্ছে যে ভাই আপনাকে দিলাম, আপনার ভাই যেন না জানে। আবার ঠিক তার স্বামী এসে তাকে দিয়ে যাচ্ছে, আমি আমার বউয়ের নামে এই টাকাটা মাহফিলে দিলাম, আমার স্ত্রী যেন এটা না জানে। তার আত্মীয় শুরু হয়ে গেল। আল্লাহর নবী দেখলেন মা আয়েশার ভাই মুখে মেসওয়াক নিয়ে মেসাক চিবাচ্ছেন। রাসূল ওদিকে নজর দিলেন, বুঝতে পারলেন আয়েশা বিশ্ব নবী মেসওয়াক করতে চান। মা আয়েশা ওটা নিয়ে চিবিয়ে নরম করে কমল বানিয়ে দিয়ে রাসূলুল্লাহর মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আল্লাহ নবী মেসওয়াক করলেন। এজন্য মা আয়েশা গর্ব করতেন, অহংকার করতেন, আমি এমন একজন রমণী, আমি এমন একজন পত্নী, রাসূলুল্লাহর মৃত্যুর আগে আল্লাহর নবীর মৃত্যু আমার বুকের উপরে হয়েছে। আল্লাহ নবীর মৃত্যু হয়েছে আমার মুখের লালার তার লালা মিশে গিয়ে মৃত্যু হয়েছে। এখন আমরা এমন স্বামী আছি, আমাগো বউরা যদি বলে আমরা একটু মিলাই, হয় বাবার গন্ধ নাই, গুলের গন্ধ নাই, জর্দার গন্ধ নাই, বিড়ি না হয় সিগারেট, ঠিক না বন্ধুগণ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্ষের উপরে বিশ্ব নবীর ইন্তেকাল হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবেন, এর প্রাক্কালে আমার নবী দুটি কথা জানিয়েছিলেন, গোটা দুনিয়ার মানুষের জন্য দিয়ে গেলেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ওয়া আমার উম্মতেরা নামাজ নামাজ, খবরদার তোদের অধীনস্থদের সাথে বাজে আচরণ করবে না। নামাজ কি বলছিলেন? আর আমরা এমন মুরব্বী আছি, মরার আগে রাস্তার কাছে 2 শতক, খবরদার ওটা বেচবি না, যদি পারো পাশের আরো 1 শতক বিক্রি করবে, ওটা রাখবি। বিশ্বনবী বলেছেন বুইরা যারা, বৃদ্ধ যারা, তাদের মধ্যে 2টো বিষয় যুবক হয়। এক হলো বেঁচে থাকার তামান্না, ইচ্ছা। 2 নাম্বার সম্পদের প্রতি লোভ। কয়টা? বয়স 90 পেয়েছে, এরপর আরো 90 বছর বাঁচতে চায়। এত টাকা পয়সা, ছেলেরা 5 তালা 8 তালা বাড়ি করে দিয়েছে কয়েকটা, এরপরও তার তৃপ্তি নাই, পেট মোড়ে ভরে না। পাশে আরেকজন 3 কাটা বিক্রি করবে, ওটাও রাখা লাগবে। তাড়াতাড়ি টাকা পাঠা গিরিশ থেকে। বন্ধুগণ, বিশ্ব নবীর ইন্তেকাল হলো, দুনিয়া থেকে বিদায় নিলেন, টিকতে পারলেন না। পেরেছেন? না, কথা কয় না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান ফান হয়ে যাবে, সে বর্ণনা আপনাদের সামনে বিবরণী শোনাচ্ছি। বন্ধুগণ, নবীরাও দুনিয়ায় টিকলো না, নবীদেরও দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এর পক্ষান্তরে দেখুন, স্বৈরাচারী যারা, ফেরাউন যে ছিল, আবু জাহেল যে ছিল, আবু লাহাব যে ছিল, উতবা যে ছিল, সাইবা যে ছিল, ওরাও কিন্তু টিকে নাই, টিকছে।